আমাদের মধ্যে এমন মানুষ খুবই কম আছে যারা চা খায় না। সকালে ঘুম ভাঙার পর 1 কাপ গরম চা, বিকেলে কাজের বিরতিতে 1 কাপ চা। এই চা যেন আমাদের জীবনেরই অংশ হয়ে গেছে। কিন্তু জানেন কি, এই প্রিয় পানীয়টাই অনেকের অজান্তে শরীরের ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে। কারণ আমরা বেশিরভাগ মানুষই চা বানানোর সময় এমন কিছু ছোট ছোট ভুল করি, যেগুলো প্রতিদিন ধীরে ধীরে আমাদের শরীরের ভেতরে ক্ষতি ডেকে আনে। প্রথম ভুলটা হয় চা ফোটানোর সময়। অনেকে পানি পুরো ফুটতে না ফুটতেই চা পাতা দিয়ে দেয়, আবার কেউ কেউ অনেকক্ষণ চা ফুটিয়ে রাখে রংটা গাঢ় করার জন্য। কিন্তু জানেন কি, বেশি সময় চা ফুটালে এর মধ্যে থাকা উপকারী উপাদানগুলো নষ্ট হয়ে যায়, আর তৈরি হয় এমন কিছু উপাদান যা শরীরের আয়রন শোষণ বন্ধ করে দেয়। ফলাফল, রক্তে আয়রনের ঘাটতি, ক্লান্তি, মাথা ঘোরা, এমনকি চুল পড়া পর্যন্ত হয়ে থাকে। দ্বিতীয় ভুলটা হলো অতিরিক্ত দুধ বা চিনি দেওয়া। আমরা অনেকেই ভাবি দুধ বেশি দিলে চা সুস্বাদু হবে, কিন্তু এতে চায়ের প্রাকৃতিক গুণ নষ্ট হয়ে যায়। আর বেশি চিনি তো শরীরের জন্য বিষের মতো। ডায়াবেটিস, ওজন বেড়ে যাওয়া, এমনকি হরমোনের ভারসাম্য হওয়ার ঝুঁকি থাকে। তৃতীয় ভুলটা আমরা কি করি? অনেকে খালি পেটে চা খায়, যা পাকস্থলীর অ্যাসিড বেড়ে গ্যাস্ট্রিকের সমস্যা করে। আবার কেউ খাবার খাওয়ার সাথে সাথেই চা পান করে, এতে খাবারের পুষ্টি ঠিকভাবে শোষিত হতে পারে না। এখন প্রশ্ন হলো, তাহলে কিভাবে চা বানানো উচিত? খুবই সহজ। পানি ভালোভাবে ফুটে উঠলে চুলা বন্ধ করুন, তারপরে চা পাতা দিন, 2 মিনিট ঢেকে রাখুন, তারপরে ছেঁকে দুধ বা লেবু আলাদাভাবে দিন। চিনি দিন যতটুকু দরকার, বেশি নয়। আর চেষ্টা করুন সকালবেলা খালি পেটে নয়, নাস্তার পর বা বিকেলের দিকে চা খেতে। মনে রাখবেন, চা খাওয়া বন্ধ করতে হবে না, শুধু একটু অভ্যাস বদলালেই চা হবে উপকারী, ক্ষতির কারণ নয়। আজ থেকেই শুরু করুন, নিজের যত্ন নেন, কারণ আপনি যত্ন না নিলে শরীর কিন্তু আপনাকে ছেড়ে দেবে না। হিসেব চুকিয়ে চলুন। এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনার প্রিয় মানুষটার সাথে শেয়ার করুন, হয়তো সেও প্রতিদিন এই ভুলটা করছে। এই রকম স্বাস্থ্য সচেতনমূলক ভিডিও যদি আরও পেতে চান বা আরও দেখতে চান, তাহলে আমাদের এই চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করে রাখুন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনি খুব সহজে দেখতে পারেন। আল্লাহ হাফেজ।